কথা তিনার কালামুল্লাহ সম্পর্কের কথা আমাদেরকে শ্রবণ করার মতো শক্তি দান করতেছে। এই জন্য শুকরিয়া আদায় করা চাই। শুকরিয়া আদায় কার করা চাই? আল্লাহর। আমি চাইলে এখানে বসতে পারতাম না, আল্লাহ বসাইছেন বিধায় কি বসছি, এখানে বসতে পারছি। দুনিয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন বান্দা যখন রবের শুকরিয়া আদায়ের জন্য শুধুমাত্র আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এগুলা চাই এমনিতে বলুক, আচানক বলুক। আমরা অনেক সময় রাস্তা থেকে যাওয়ার সময় আরে সুবহানাল্লাহ, আশ্চর্য হয়ে যায়, এত সুন্দর বাড়ি, এত সুন্দর গাড়ি, আরে সুবহানাল্লাহ বলি না? কেউ যদি আশ্চর্য হয়েও এই কথা বলে, রবের গুণকীর্তন গায়, রব কি বলেন? মিনাল আরদি ইলাস সামা, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত এর মধ্যে যতটুকু ফাঁকা জায়গা আছে, কোন বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলে, একবার আলহামদুলিল্লাহ বলে, এই জমিন এবং আসমানের যতটুকু ফাঁকা জায়গা আছে পরিপূর্ণটাই আল্লাহ তাআলা সওয়াব দিয়ে ভরপুর করে দেন। এমনি যদি কেউ বলে, কি বলে? এমনি বলতে চায় না, মুখ থেকে বের হয়ে গেছে। উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা দান করছে, উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা একটা মুজিজা দান করছেন, একটা অলৌকিক জিনিস দান করছেন, যেটা হলো নাম হলো কোরআন। যেটা কি? কোরআন। এই কোরআন যদি কোনো বান্দার দিলের মধ্যে আসে, এই বান্দা অটোমেটিক দামি হয়ে যায়। এই কোরআন দ্বারা যদি রাষ্ট্র পরিচালনা করে, সেই রাষ্ট্রটাও অনেক দামি হয়ে যায়। এই কোরআন যদি কারো দিলের ভিতর না বসায়, এই কোরআনের হুকুম আহকাম মোতাবেক যদি কারো দিলের মধ্যে না পরিচালনা করে, সে নাস্তিক হয়, ব্লগার হয়, সে বড় বড় খুন খারাপির মতো জাহেল সম্প্রদায়ের মানুষ তৈরি হয়। আর কোরআন যদি কোনো আল্লাহওয়ালা ব্যক্তির মতো কোরআন যদি তার দিলের মধ্যে অবস্থান করে, সে জামানার সবচেয়ে বড় কুতুবউদ্দিন বখতিয়ার হয়, খাজা মঈনুদ্দিন চিশতি হয়, বড় বড় আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী হয়, ইমামে আজম আবু হানিফা তৈরি হয়, ইমাম মালিক তৈরি হয়, ইমাম শাফি তৈরি হয়, ইমাম আহমদ বিন হাম্বল তৈরি হয়ে যায়। জন্য কোরআন অত্যন্ত দামি জিনিস। কোরআন সবার দিলে বসে না। আল ইলমু নূরুন, ইলম হলো নূর। গান্দা দিলের মধ্যে ইলম বসতে চায় না। কিন্তু কোন গান্দা দিলওয়ালা মানুষও যদি কোরআন কারীমকে তেলাওয়াত করে, রব ঘোষণা করেন, ওর গান্দা দিলটাকে আমি সুন্দর রিপেয়ারিং করে সেটাকে স্বর্ণ, রূপা, মণি, মুক্তা, জওহর, শুধু তাই নয়, নূর দ্বারা তার কলবটাকে আমি পরিষ্কার করে দেই। যদি কোনো বান্দা কোরআন কারীমকে তার দিলের মধ্যে অবস্থান করাইতে পারে, তাহলে গান্দা দিল পরিষ্কার হয়। গান্দা দিল কি হয়? পরিষ্কার হয়। এই জন্য কোরআন কারীম অনেক আজিমুশান জিনিস। বর্তমান সমাজের মানুষ কোরআন কারীমের আজমত করে না, কোরআন কারীমের কদর করে না। আরে এটা একটা সামান্য কিতাব, এটার কি করবো? এটা বাপ দাদা 14 গোষ্ঠী আমাদের দেখতেছে, এটার বিষয়ে আর কি চিন্তা চেতনা করব? যার কারণে কোরআনটাকে মানুষ এত পরিমাণ অবহেলা করে, অবহেলার কারণে বাসার সবচাইতে নিম্নমানের স্থান যেখানে, সেইখানে কোরআনটাকে লটকায় রাখে। বাজার সবচাইতে নিম্নমানের যে কাপড়টা, সেটা দিয়ে সেটা পরিষ্কার না কইরাই সেই কোরআনকে ঢাইকা রাখে। এক পর্যায়ে এইভাবে যাইতে 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 মানুষের দিলের মধ্যে চিন্তা, আহারে এটা তো একটা দামি কিতাব, বাসার মধ্যে আর রাইখা কি করবো, এটা মসজিদে যায় দিয়ে আসি। বাসায় কোরআন কারীম রাখতে চায় না, মসজিদে যায় দিয়ে আসে। বাসায় সব জিনিস চকচকা ফকফকা থাকলেও থালি, প্লেট, গ্লাস, জুতার আলাদা বক্স আছে, কোরআন কারীম রাখার মতো কোনো বক্স নেই।
কোরআনে কারীম রাখার মতো কোনো পরিষ্কার কাপড় নেই, যার কারণে সমস্ত কিছু পরিষ্কার থাকলেও কোরআনে কারীমকে পরিষ্কার রাখতে চায় না। আছে কিনা? অসংখ্য বাড়িতে আমি দেখছি